তো বন্ধুরা, তোমরা লাউ ডাল খেয়েছো কখনো? হ্যাঁ, সম্ভবত সবাই খেয়েছো, আর আমরাও খেয়েছি। গরমের সময় কিন্তু লাউ ডাল ভীষণ ভালো লাগে। লাউ ডাল হয়তো অনেকে অনেকভাবে রান্না করো, কিন্তু আমি লাউ ডাল কিন্তু অন্যভাবে রান্না করি। আর ওদিকে আমি চা বানাচ্ছিলাম বলে ভেবো না যেন চাটা ওর মধ্যে ঢেলে দেবো। চাটা আমার খিদে পেয়েছিল বলে আমি চাটা বানাচ্ছি। আর এদিকে আমি প্রথমে ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করেই ভেজেছি। লাল লাল করে ভাজার পর আমি ডালটাকে ভালো করে এইভাবে ধুয়ে নিচ্ছি। ডালের মধ্যে কিন্তু ভীষণ নোংরা থাকে, তাই সব সময় ডাল কিন্তু এইভাবে ধুয়েই কিন্তু রান্না করতে হয়। আর আমি একদম ফ্রেশ জল নিয়েছি, খাবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ডালটা, কারণ যেহেতু খাবার জিনিস ডালটা, তাই ডালটাকে সব সময় ভালো জল দিয়েই কিন্তু ধুতে হবে। তারপরে আমি এই ডালটা এইভাবে ধুয়ে 2-3 বার ধুয়ে তারপর আমি সেদ্ধ বসাবো। আর ওইদিকে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। জলটা গরম হলে আমি এই ডালটা যখন ধোয়া হয়ে যাবে, তখন কড়াইয়ের ভেতর দিয়ে দিয়ে যখন সেই কড়াইয়ের জলটা একটু গরম গরম হয়ে যাবে, তখন আমি একটু নুন দিয়ে দেবো। তাহলে কি ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই দেখো, আমি ডালটা এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটু নুনও দিয়ে দেব। যখন দেখবে যে জলটা একটু গরম হয়ে গেছে, তখন নুনটা দিয়ে দেবে, তাহলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর একটু চাও খেয়ে নিচ্ছি। ভীষণ খিদে পেয়ে গেছিলো। 11টা বাজে এখন। আর এদিকে সাইডে সাইডে যে ফেনাগুলো থাকবে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে, আর সেগুলো কিন্তু ডালের নোংরা নোংরা বলে। আর এদিকে বিস্কুট নিয়ে নিয়েছি। বিস্কুটগুলো দেখো যেন আমাকে মুখ ভেঙাচ্ছে। আর দেখো, মনে হচ্ছে যে একটা দাঁত আছে, তাও আবার ভাঙা দাঁত। আর এদিকে মনে হচ্ছে যে একটা চোখ আছে আর একটা চোখ নেই। এই যে আমি এবার বিস্কুটগুলো চায়ের মধ্যে ডুবিয়ে নিলাম, ডুবিয়ে খাচ্ছি। আর এদিকে লাউগুলো কেটে নিয়েছি। এদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি ওইভাবে সেদ্ধ হয়ে যায়, বেশি টাইম লাগে না। তারপর ডালটা আমার সেদ্ধ হয়ে গেলে তারপর আমি লাউগুলোকেও অ্যাড করে দিলাম। লাউগুলোকে এবার অ্যাড করে দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর আমি লাউগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে দেখো, লাউগুলো একটু বড় বড় করে কেটেছি, যেহেতু সেদ্ধর সময় লাউগুলো গলে যায়। তারপরে এইদিকে ভাতও হয়ে গেছে। ডালটা হওয়ার আগেই আমি একটু মিষ্টি অ্যাড করে দিলাম। হলুদও একেবারে দিয়ে দিয়েছি। এদিকে আমি ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে আমি 5 ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা 2টো দিয়েছি। নিরামিষ ডাল বানাচ্ছি আজকে আমি। আর এদিকে লাউটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দিলাম ছোকের মধ্যে ঢেলে। তারপরে এই দেখো, এইগুলো কিন্তু মিষ্টি তেঁতুল গাছ। আমি খেয়ে তেঁতুলের বীজগুলো ফেলেছি, আর কত সুন্দর তেঁতুল গাছ হয়েছে। আর এই গাছটা কিন্তু স্নেক প্ল্যান্ট। আমি এদিকে একটু গাছও দেখতে চলে আসলাম। আর দুপুরে রান্না এদিকে হচ্ছে। তারপরে এই দেখো, একটা পাখির এটা হলো কাকের মনে হয় পালক, ঘরের মধ্যে এসে পড়েছে। তারপরে এদিকে আমার গাছগুলো কি সুন্দর হয়েছে। তারপরে এই যে আমার ডালও প্রায় ফুটে গেছে, ডাল প্রায় রেডি। এবার আমি থালা নিয়ে বসে গেছি খেতে। তোরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ।